আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকে একটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে হঠাৎ করে কি ম্যাথ ও ফিজিক্সে বস হয়ে যাওয়া যায় নাকি। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে তোমরা অনেকভাবে এটাকে হচ্ছে কি করবো, ফ্যান্টাসাইজ করো, ইমাজিন করো যে হ্যাঁ আমি ম্যাথের বস হয়ে যাচ্ছি, ফিজিক্সের বস হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি বা অনেকে বলো যে ভাই আমি ম্যাথ খুব ভালো পারতে চাই, ফিজিক্স খুব ভালো পারতে চাই, তাহলে আমার আসলে কি করা উচিত। সো তোমার আসলে কি করা উচিত এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথম কথা হচ্ছে, আমি যেটা দিয়ে শুরু করব, ম্যাথ আর ফিজিক্সে বস হয়ে যাওয়া যায় নাকি? 100% হ্যাঁ, যাওয়া যায়। 100% যাওয়া যায়। কিন্তু আরেকটা কথা হচ্ছে, খুবই অল্প পরিমাণ শিক্ষার্থী এখানে আসলে হিট করতে পারে। কত পরিমাণ শিক্ষার্থী? মোটামুটি ধরো 20 থেকে 30% শিক্ষার্থী আসলে এই জায়গাটা হিট করতে পারে, আদারওয়াইজ বাদ বাকি কেউই হিট করতে পারে না। এবং এটা মাথায় রাখবা যে তুমি যদি ম্যাথ ও ফিজিক্সে বস হইতে চাও, তোমার আসলে কতদিন দরকার? খুব বেশি না ভাই, শুধু হাতে থাকা 3টা মাস দরকার, তাই না? হাতে থাকা 3টা মাস। এই 3টা মাসে যদি তুমি এই স্ট্র্যাটেজি মেনটেন করতে পারো, তাহলে দেখবা ম্যাথ আর ফিজিক্সে বস হয়ে গেছো। ঠিক আছে, এই তো শেষ। মনে করো এই কথাটা বলছি, এবার দেখবা হু হু করে হচ্ছে পোলাপান বলতেছে যে আরে ভাইয়া সেই ভাইয়া একটা টিপস দিয়ে দিছে, তাই না? ভাইয়া হচ্ছে সেরা। ঠিক আছে, কোলে তুলে নাচানাচি শুরু করবো। অবশ্য কোলে তো তুলতে পারবা না, ঠিক আছে, আমার যে ওজন, আল্লাহ আল্লাহ মাফ করুক, যে কোলে তুলতে গিয়ে আবার হাত পা ভেঙে ফেলাইছো আমার। সো আমি যেটা বলতে চাচ্ছি, কখনোই তুমি 3 মাসে, 4 মাসে, ঠিক আছে, 2 দিনে, 20 দিনে ম্যাথ ও ফিজিক্সে বস কখনোই হইতে পারবা না, কখনোই সম্ভব না। একদম 100% লিখা রাখো, যারা অ্যাকচুয়ালি ভালো ম্যাথ আর ফিজিক্স পারে তারা কখনো 2 মাস, 3 মাস, 20 দিন, 25 দিন কাজ করে নাই। তারা কনস্ট্যান্টলি কাজ করছে, বছরের পর বছর কাজ করছে। এরপরে গিয়ে তারা বলে না যে কোশ্চেন দেখার পরে আরে তো এটা তো এই প্রসেসে করতে হবে, আরে এই কোশ্চেন এটা তো মুখে মুখে উত্তর বলে দিচ্ছে। তারা একদিনে পারে নাই, তারা 20 দিনে পারে নাই, তারা 30 দিনে পারে নাই। বুঝা গেছে? সো দেখো, প্রথম কথা হচ্ছে, তোমাকে যদি ম্যাথ আর ফিজিক্সে ভালো হইতে হয়, তোমাকে আগে ধৈর্য ধরতে হবে। নিজের প্রতি কনফিডেন্স থাকা এক জিনিস, আর ধৈর্য ধরা এক জিনিস। ঠিক আছে, কারণ তুমি যখন একটা ম্যাথ শুরু করতে যাচ্ছ, একটা ফিজিক্স শুরু করতে যাচ্ছ, প্রথমেই যেটা তুমি ফেস করবে সেটা হচ্ছে তুমি পারতেছো না। ঠিক আছে, এটা তুমি পারতেছো না। শুধু তুমি কেন, তোমার আগে যারা ছিল তারাও পারে নাই, তোমার পরবর্তী যারা এইভাবে স্টার্ট করবে তারাও পারবে না। এই কারণেই প্রথমে বলে রাখছি যে তোমাকে আসলে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে। যে আমি পারি না পারি, বাট লেগে থাকবো। এই যে লেগে থাকার মেন্টালিটি, যে আমি যাই করি না কেন, আমার যে নিয়ত, এই নিয়ত মোতাবেক আমি কাজ করতে থাকবো। হয় ফেলিওর হই, নাই আমি গেইনার হই, লেগে থাকবো। এই লেগে থাকার মেন্টালিটি তোমার রাখতে হবে। 2 নাম্বার, নিজে চর্চা করা। ঠিক আছে, যেই বান্দারা ম্যাথ আর ফিজিক্সে ভালো, 100% তারা কি করছে, তারাও তো মনে করো তোমাদের মতো একটা ক্লাস করছে, তাই না? তারাও তো তোমাদের মতো ক্লাস করছে, তোমাদের পাশে বসে ক্লাস করছে। আরো বলতেছি, তোমাদের পাশে বসে ক্লাস করছে। এরপরও তোমাদের থেকে বেটার। কেন বেটার? তারা নিজে চর্চা করে। ঠিক আছে, একটা ক্লাসে কখনোই তোমার 200টা 300টা ম্যাথ করানো পসিবল না। যদি 200 300টা ম্যাথ থাকে না, মানে পুরো বই বলতেছি, তোমাদের 9 10-এর পুরো বইরে যদি আমি সামারাইজ করি, হার্ডলি 200 300 ম্যাথ, ঠিক আছে ধরলাম আছে। কোন টিচারের পক্ষেই পসিবল না যে তোমার 200 300টা ম্যাথ ধরে দিবে। তোমারে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিবে। তাহলে ঘন্টার পর ক্লাস নিলে তো মানে তোমার লাভটা কি হলো? আমার কথা হচ্ছে, তোমাকে যে একটা ক্লাস নিলাম, তুমি যে ক্লাসটা ভালো মতো করলা, এই ক্লাস করার পরে তোমার দায়িত্ব কি? নিজে চর্চা করা। তুমি যদি নিজে চর্চা না করো, তাহলে তোমার কি যে ক্যালকুলেশন প্রসেস, তোমার ব্রেন সেটা কি নিতে পারবে? তোমার ব্রেন তো হ্যাবিচুয়েটেড হবে না। নতুন একটা প্রবলেম দেখলে আমাদের ব্রেন যে ধাক্কাটা খায়, এই ধাক্কাটা তো তোমার ব্রেন সামলাইতে পারবে না। কিন্তু তোমার পাশে যে বান্দারা তোমার সাথে ক্লাস করছে, ক্লাস করে ম্যাথ ফিজিক্সে ভালো হয়েছে, একদম করে যাও, ওর রুটে যাও, দেখবো ও নিজে ম্যাথ প্র্যাকটিস করে। ও বাসায় 1টা 2টা 3টা নিজে প্র্যাকটিস করতে থাকে। না পারলে কারো কাছে নিয়ে যায়, বড় ভাইয়া বলেন বা টিচার বলেন, যারা যে আসুক, কাছাকাছি যেই থাকুক অ্যাভেলেবল, তার কাছে নিয়ে যাচ্ছে, তার কাছে বুঝতেছে। আবার নতুন ভাবে সে প্র্যাকটিস করা স্টার্ট করতেছে, 2টা পারতেছে, 3টা পারতেছে, আরেকটা গিয়ে পারতেছে না, আবার নতুন ভাবে নিয়ে আসতেছে, ভাইয়া এটা বুঝি না, এটা কিভাবে করবো, কোন অ্যাপ্রোচে করলে হয়, কোন অ্যাপ্রোচে করলে ভালো হয়, এইভাবে করে সে হিট করতেছে। তার মানে এইখানে এই যে 2 নাম্বার পয়েন্টটা না, এই 2 নাম্বার পয়েন্ট নিজের মধ্যে আয়ত্ত করতে না পারার কারণে
50 থেকে 60% পোলাপান আগের থেকেই ফিগার আউট, ফিল্টার্ড হয়ে যায়, নাই, ও ফিল্ডে নাই। ঠিক আছে, আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু কোনো জায়গায় বলতেছি না যে তুমি এই প্রসেস করলে ফিজিক্সে একদম 100 পাওয়া, 100% নাম্বার এসে পড়বে, ম্যাথে তোমার 100% নাম্বার এসে পড়বে। তুমি যদি মুখস্থও করে যাও, তুমি যদি ফিজিক্স ম্যাথ কোশ্চেন মুখস্থ করে যাও, তাও তুমি 100% কাছাকাছি পাবা, এরপরও তুমি পাবা, কারণ তোমার টাইপ ওয়াইজ সেমই রাখে। যদি কোশ্চেন ওই লেভেলে যাওরামি না করে তাহলে সেমই থাকবে। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি ভালো হইতে চাও তাহলে কখনোই তুমি বিগত 3 মাস 4 মাস পরীক্ষার আগের এক কুত্তার মতো পড়ে তুমি ম্যাথ ফিজিক্সে ভালো করতে পারবা না, কখনোই পসিবল না। ম্যাথ ফিজিক্সে ভালো করার ধৈর্য লাগবে, নিজের টাইম দিতে হবে, তোমার বই খাতারে টাইম দিতে হবে, এরপরে তুমি গিয়া ভালো করবা। তার মানে প্রথমে কি করতে হবে, নিজে নিজে চর্চা করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অন্যের উপর নির্ভর না হওয়া। ঠিক আছে, তোমারে ক্লাসে করাই দিছে টিচার, মনে করো একটা চ্যাপ্টারের 15টা ম্যাথ, হার্ডলি 15টা ম্যাথ করাই দিছে। ঠিক আছে, তুমি গিয়ে কাউ কাউ করতেছো, হ্যাঁ স্যার 15টা ম্যাথ করাইছেন আর 5টা করাই দেন। কেন রে বাবা, তোর কি হাত নাই? লেজি, তোমার কি হাত নাই? তোমার কি ব্রেন নাই? তোমারে তো 15টা টাইপের 15টা করে ম্যাথ করাই দিছে, তুমি বাসায় গিয়ে চর্চা কর। তুই বইটা খোল, বইও খুলে না। মানে ব্যাপারটা হচ্ছে যে ক্লাস করার পরে এত আইলসা, বইটাও পর্যন্ত খুলে না যে স্যার কি টপিক পড়াইছে, এই টপিক কি আদত বইতে আছে, টপিকে কি কি লেখা আছে একটু খুলি, যে কিউরিসিটিও নাই। ক্লাস করবে, স্লাইডটা মুখস্থ করবে, একেবারে পরীক্ষা হলে গিয়ে আরে আমি তো 100 পাবো। পাবা, তুমি পাবা, কিন্তু মারা কোথায় খাবা জানো মারা কোথায় খাবা? মারা খাবা এইচএসসিতে তো তুমি স্লাইড পড়ে মুখস্থ করে যেতে পারবা না, কারণ তো কমন তো কোশ্চেন পড়বে না। তখন কি করবা আব্বা জান? তখন দোষ হচ্ছে স্যারের, স্যার ভালো পড়ায় না। ঠিক আছে, স্যারের কোশ্চেন কমন পড়ে না। কিন্তু রে বাবা, তুমি যে 9-10 থেকে তুমি যে জাউরামিরি করতেছো, এটার কি তুমি ফল পাবা না? 100% পাবা। তার মানে অন্যের উপর নির্ভর করা যাবে না। তোমাকে টিচার 15টা টাইপের 15টা ম্যাথ করাই দিছে, তুমি ওই টাইপের মধ্যে তো আরো অনেক ম্যাথ থাকতে পারে, যে হালকা একটু এভাবে টুইস্ট করে দিছে, ওই টুইস্টটা একটু ব্রেকডাউন করি কিভাবে হয়, এইটা কিভাবে হচ্ছে, ওইটা কিভাবে হচ্ছে, একটু হালকা নিজে পর্যন্ত প্র্যাকটিস করি, একটু বইটা দেখি যে বইটা আসলে কি দিছে। না, কেউ কেউ করা যাবে না, এগুলো করা যাবে, এগুলো পাপ, পাপ, এগুলো পাপ হবে এগুলা করলে। ঠিক আছে, চালায় বেচতে যেতে পারবো না আমি, বুঝা গেছে? অন্যের উপর নির্ভর হওয়া যাবে না। ঠিক আছে, অন্যের উপর নিজের কাজ নিজে করো। ম্যাথ করাই দিছে, সব ধরাই দিছে, ক্লাস করছো, সব করছো, স্লাইড দেখছো, নিজে বইটা খুলে দেখো কি কি আছে। এরপরে হচ্ছে তোমার হাতে যে ম্যাটেরিয়ালসটা আছে, বিগত সালে কোশ্চেন, আমি বারবার বলি বিগত সালে কোশ্চেন দেখ, কোশ্চেনে তোকে কি দিছে, কোশ্চেনটা বিগত সালে তোর যদি লাস্ট 2 বছরে সবকটা বোর্ডের অ্যাটলিস্ট 60 থেকে 70% ম্যাথে তুমি যদি বুঝো, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো। ওটাও তো করবা না, কারণ স্যার করাই দিবে। বাবারে, স্যারই যদি করাই দেয় তাহলে মানে ব্যাপারটা হচ্ছে, আমরাই যদি করাই দেই, তো তোমার দায়িত্ব কি? তোমার রোলটা দিয়ে দাও, অ্যাডমিট কার্ড দিয়ে দাও, আমি গিয়ে পরীক্ষা দিয়ে আসি, তোমাদের ম্যাথের ভাইয়ারা গিয়ে পরীক্ষা দিয়ে আসে, তাই না? আরো ভালো হয়। তোমার তো কষ্ট কেন কষ্ট করবা তুমি? আলে বাবু কেন কষ্ট করবা? আমি আছি না, আমি দিয়ে দিব পরীক্ষা, তাই না? ঠিক আছে, তো এগুলা করবা। এই যে বসে রইছে, এই যে বুয়েটিয়ান হব, ঢাবিয়ান হব, এই যে বসে রয়েছে, একেবারে দিবে দইরা একদম। ঠিক আছে, আর একটা হচ্ছে স্পুন ফিডিং। তুমি যেই প্ল্যাটফর্মে ক্লাস করো না কেন, যেই প্ল্যাটফর্মে, বর্তমানে কোনো প্ল্যাটফর্মে স্পুন ফিডিং করে না। আগে যারা করতো, আগে অনেকেই করতো, কিন্তু এখন করে না, কারণ এই স্পুন ফিডিং তোমার ফিউচারটারে নষ্ট করে দিবে ডাইরেক্ট। ঠিক আছে, এক চ্যাপ্টারে সব কটা 100টা 200টা 300টা 500টা ম্যাথ করাচ্ছে, কি লাভ? তুমি তো উত্তর দেখে ফেলাইছো, তুমি যদি উত্তরই দেখো, তুমি যদি সবই দেখো, তাহলে তোমার ব্রেন কেন? তোমার ব্রেনের কাজটা কি? রিলস দেখা, তাই না? রিলস দেখা তোমার ব্রেনে তো কাজ এটা না। তোমার ব্রেনে কাজ কি? তোমারে ম্যাথ দিছে, নতুন কোনো ম্যাথ কিভাবে সলিউশন করতে হয়, তোমারে ক্লাসে যে ম্যাথের প্রসেসটা দিছে, ওই ম্যাথের প্রসেসে কিভাবে তুমি নতুন নতুন আরো ম্যাথ তুমি হচ্ছে সলিউশন বের করে আনতে পারো, কোথায় ভুল হচ্ছে, কোথায় আটকে যাচ্ছ, এটা তুমি নিয়ে আসতে পারো। এগুলা তোমার হচ্ছে প্রসেস, এগুলা হচ্ছে ফিজিক্স, এগুলা হচ্ছে ম্যাথ। একটা ফিজিক্সের কোশ্চেন পর্যন্ত তোমরা ক্র্যাক করতে পারো না, কি রে বাপ, তো কিছু বলবো না। ওকে, ম্যাথের কোশ্চেন ক্র্যাক করতে পারো না, একটা ফিজিক্স আর ম্যাথের বেসিক জিনিস হচ্ছে কোশ্চেনে কি চাইছো ওইটা আগে বুঝা, এটাই তোমরা বুঝো না, তাহলে তোমরা কিভাবে পারবা? তোমরা এখানে তো গিয়ে ধরা খাবা। 9-10 তো ইজি, 9-10 তো এই যে কুয়ার ব্যাং, যখন এখানে যাবা তখন সমুদ্র,
তখন গিয়া মনে হবে যে ভাইয়া সায়েন্স তো আমার জন্য না। তোর বেটা সায়েন্স 9-10 জন্য তোর জন্য ছিল না। তুই যা করছিস, তুই যা পাপ করছিস, 9-10 তোর জন্য না। বুঝা গেছে না? 9-10 তুই তোর পাপের ফলটা এখন পাচ্ছিস। সুতরাং সময় থাকতে ভালো হয়ে যাও। আমি বলতেছি সময় থাকতে ভালো হয়ে যাও, নিজে ট্রাই করো, অ্যাপ্রোচ করো। একটা ক্লাস করছো, ভালো কথা, ওই ক্লাস করেসপন্ডিং যে টপিকগুলো আছে বইটা খুলো, এরপরে বিগত সালের কোশ্চেন ব্যাংকগুলো দেখো যে কি কি কোশ্চেন দিছে, আমি পারতেছি নাকি, আমি ক্লাস করে পারতেছি নাকি, ক্লাস করে বুঝতে পারছি বাট আমি কোথায় গিয়ে আটকাচ্ছি, ওগুলা নিয়ে আসো। এগুলো তো করবা না, করবা কি বলবো না, ঠিক আছে? সো আশা করতেছি এইভাবে তোমরা যদি অ্যাকচুয়ালি ম্যাথ ফিজিক্সে আসলেই ভালো করতে চাও, নিজের মধ্যে এগুলা গ্রো করো, ভালো জিনিস গ্রো করো, তাহলে দেখবা যে ম্যাথ ফিজিক্সে খুব বেশি প্যারা লাগবে না। পরীক্ষার আগে ম্যাথ ফিজিক্সে ভাইয়া এমসিকিউ কিভাবে পাস করব, ভাইয়া সিকিউ তো ফাটাই দিচ্ছি, 50-এ 45-48 পাচ্ছি, তো বাপরে পাবি তো 50-48, কোশ্চেন তো লিমিটেড, টাইপ লিমিটেড, একটা দুইটা মুখস্থ করলে হয়ে যাচ্ছে। কিন্তু সিকিউ এমসিকিউতে পাচ্ছি না ভাইয়া, বুঝতে পারছি না কেন, এখন কেন? কোর বেসিক যে নাই, বেসিক ক্লাস যে ভালো মতো করস না, মুখস্থ করছিস, তাহলে এই কারণেই ধরা খাবি, বুঝতে পারছে? সো এরকম করো না, তাহলে এভাবে ধরা খেয়ে যাবা। সো আশা করি আমি যেটা ইন্টারপ্রেট করতে যাচ্ছি এটা তোমরা বুঝতে পারছো, এবং মোটামুটি নিজের মধ্যে এগুলো গ্রো করো, তাহলে হবে কি, এখন আর মজা করতেছি, এখন সিরিয়াস, যে নিজের মধ্যে গ্রো করো, ঠিক আছে? আমরা কেউই তোমাদের খারাপ চাই না, কোনো প্ল্যাটফর্মে কোনো সিঙ্গেল একটা বান্দা তোমাদের খারাপ হোক এগুলো চায় না আসলে। সো কেন নিজের খারাপ নিজে করতেছো তোমরা? এখন তো সময় আছে, মাত্র তো উঠছো, ঠিক আছে? 10-এর বান্দারা অলরেডি বুঝে গেছে যে ওদের আসলে কোথায় কি ছিল, কিভাবে কি করা উচিত, এই বান্দারা বুঝে গেছে, সোজা হয়ে গেছে, ভালো হয়ে গেছে, করতেছে, নিজে ট্রাই করতেছে। এই যে 9, তোমরা যারা 9-এ নতুন উঠছো, তারা মনে করো যে পাকনা গজাইছে, 9-10 আমাদেরও পাকনা গজাইছে, বাট এরকম ভাবে পাকনা গজায়ও না যাতে পরবর্তীতে বিপদ ডেকে নিয়ে আসে, নিজের ভালো নিজে তুমি বুঝতে পারতেছো না, এরকম যাতে সিনারিও না হয়। কারণ অলমোস্ট পোলাপান তোমরা পটেনশিয়াল নিয়ে উঠছো, তোমাদের মাঝে একটা মানে সুপ্ত প্রতিভা আছে, একটা ভালো করার একটা তাগাদা আছে, এই জিনিসটাকে কাজে লাগাও না কেন? নিজের এনার্জিটাকে কাজে লাগাও, ভালো কাজে লাগাও। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে গাইডলাইন্স অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, সবকে টাটা, আসসালামু আলাইকুম।